মর্নিং ডিয়ার ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো রয়েছি। তো সোনুকে স্কুল পাঠানোর পর এখন করব আমরা ব্রেকফাস্টে রয়েছে চা, মানে যেটা আমি খাবো আর কি, বাকি পরাঠা নাকি বানিয়েছে সেটাও খাবে। আমার তো খেতে মন চায় না, তাও দেখি যদি পারি তো খাবো এখন। তো খেয়ে দিয়ে আজকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে, কালকে বাবার অনুষ্ঠান আর হচ্ছে গিয়ে আজকে আমাদের মাথা ন্যাড়া করতে হবে। তো সেজন্য দেখি আগে আলোচনা করতে হবে যে কয়টার দিকে কি বলে তোমার ও আসবে মাথা ন্যাড়া করার জন্য, তারপর ওই হিসেবে কাজ করতে। বাকি আমাকে তো যেতেই হবে, আমি তাড়াতাড়ি বেরোবে, এখনই অনেক কাজ এখনও বাকি রয়েছে। কালকে অনেক কিছু করে আসলাম, তো সব কিছু তোমাদের দেখানো হয়নি, ছোটোখাটো অনেক কাজই ছিল, এদিক দৌড়ানো ওইদিক সেদিক দৌড়ানো, তো হয়নি আর কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করা। তো চলো কিছু বলো। চলো চাটা খেয়ে নিই, চা বিস্কিট এখন খাবো। আর ওদিকে হচ্ছে রুটি যেটুকু বাকি ছিল ওকে দেওয়ার পর ওই রুটি আছে আর বেগুন ভাজা আছে, তো সেটা খাবো এখন। আগে চাটা খেয়ে নিই। তো ডিয়ার ফ্যামিলি, এখন বের হবো, টাইম একটু হয়ে গেল আজকে, কারণ শরীরটা একটু ভালো লাগছে না, কীরকম জানি, মানে মাথাটা ব্যথা করছে আর কোমরেও একটু ব্যথা, মোটামুটি ভালোই। তো গিয়ে কী হয় অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। ওরা আসবে একটু পর, মানে সন্ধ্যার দিকে মোটামুটি, কারণ বিবেন এক্সাম দিয়ে আসবে তারপরে। তো আমার আসা সম্ভব হবে না আজকে, ওই জন্যে বললাম তোমরা চলে এসো, আর আজকে তো যেতেই হবে, কোনো উপায় নেই, তাই না? যাবো, একটু ধোয়া কাচা করতে হবে, তাই একদিন আগেই যাই। আর তাছাড়া পরীক্ষা আছে, ও নাহলে সকাল সকালই আমরাও যেতাম, ওর সাথেই যেতাম একসঙ্গে। তো যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আসুক, তারপরে ওকে নিয়ে যাবো আমি। পৌঁছে গেলাম বাড়ি, কী বলো তোমার, আর এদিকে দেখো ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছিল কালকেই, তো বেশি একটা কিছু হয়নি, আজকে করবে। উপরে ত্রিপল টাঙিয়ে দিয়েছে খালি, আর এখানে এই জায়গাটা রান্না করা হবে, রান্না করে সোজা এই ঘরে, এই উপরে খাওয়া দাওয়া সব রাখা হবে, আর এই রুম আর ওই রুমের মধ্যে খাওয়া দাওয়া করানো হবে আর কি, কারণ বৃষ্টি বাদলের দিন। আর এই রুমটা বসার জন্যে ভাবছি আর কি রাখবো আর কি, দেখা যাক। তো মা তো সব কিছু এনেছিল এখানে, তাও কিছু জিনিস মানে এটা রয়ে গেছে, দিতে হয়, জানতো না নাকি। তো নিয়ে আসলাম বাজার থেকে স্টিলের না, কাঁসারের থালা বাটি গ্লাস, তেল মশলা আলু মানে সবজি আর গামছা, এটা ওনাকে দিতে হবে। আর এখানে ওই পান সুপারি, আর এদিকে পাঠিয়ে দিয়েছে কিছু সবজি, এগুলোকে ঢেলে রাখতে লাগবে নিচে। আগুন মোজ নাই হবে এটা নারিয়ের পর থেকে মোজ আছে, এই তো 2-3 মাস চুল টুল নাই তো। মানে অবস্থা তো খারাপ, নামবো কিভাবে, জলে পড়েছে।
তো ফাইনালি চুলদারি বিসর্জন দিয়ে দিলাম নদীতে বাবার নামে। এখনও কিছু নেমন্তন্ন বাকি আছে যেগুলো করতে যেতে হবে, এখনই বের হবো, স্নানটা করে নিই আগে। ছেলে স্কুল থেকে আসলো, এই যে ওর স্কুলে জামা কাপড়, সমস্ত বাকি জামা কাপড় একখানে ধুয়ে দেবো। এই যে জুতো, ওর শুগুলো স্কুলের আজকের, এগুলো ধুয়ে দেবো। তারপরে চান করে আসছি আমি, শোনো চলে এসছে স্কুল থেকে। তো এই বৌদির বাড়ি আসি, তোমরা তো চেনোই। কল্পনাকে আমি বেগুনি বাড়ি খাওয়াইছিলাম, তো সেই বৌদি আমি। দাদা কিছু নাম্বার দরকার ছিল ইনভাইট করার জন্য, তো নাম্বারগুলো নিলাম বৌদির কাছ থেকে। আর এই যে বৌদি শরবত দিয়েছে, শরবতটা খাওয়া দাওয়া করে যাস। না খাওয়া দাওয়ার টাইম অনেকদিন বাদে আসলো ভাই, খুব ভালো লাগলো। সেই 1 বছর পরে দেখলাম একদম সামনাসামনি, তো কথাও সেভাবে হয় না, ও হয়তো কখন ডিউটি যায় জানি না। তো যাই হোক এসেছে, খুব ভালো লাগলো। এই যে ভাস্তা, তো চলো শরবতটা খেয়ে নিই, তারপরে একটু দেখাচ্ছি। ও খুব সুন্দরভাবে সাজাচ্ছে রুমটা, তো এক ঝলক তোমাদের দেখাবো। আর কল্পনা তো আসে না, ও ব্যস্ত থাকে, আসে সে চলে যায়, কখন আসে না। ডিউটির পরে আর কি ভিডিওতে দেখি যে আসছে। চলো সর্বটা খেয়ে নে, হ্যাঁ আজকে খাওয়া দাওয়া করে যাস। না বৌদি আজ খাওয়া দাওয়া হবে না। মাথার চুল তো নেই, কিরম দেখা যাচ্ছে। তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দেই। এই দেখো কত সুন্দর ফিশ ট্যাঙ্ক নিয়ে এসেছে। বাকি সিলিং দেখো, আর এই যে মিস্ত্রি রাহুল এ করছে কাজ আর কি। তো এখন ওয়ালগুলোতে কীগুলো তোমার কী যেন বলে এটাকে পিভিসি প্যানেল লাগাবে। তো লাগার পরে কীরকম হবে ভাস্তের ভিডিওতে দেখে নিও তোমরা, বৌদির ভিডিওতে এসে। চলো বেরোবো, এখনও অনেক নিমন্ত্রণ বাকি আছে, যেতে হবে আবার গাড়ি নিয়ে। দেখো ভাস্তের কত শখ। মণি কোথা থেকে জানে? আসাম। কোথা থেকে বললি? মণিপুরি ডিজাইনের মশারি মাঙ্গিয়েছে অনলাইন, সুন্দর হয়েছে। চলো তোমাদের বাইরে পার্কটা দেখাই। এই যে দেখো, মন একদম শান্তি হয়ে যাবে এখানে বসে থাকলে দুপুরবেলা, বিকেলবেলা সরি। দুই সাইডে সুন্দর গাছ লাগিয়েছে, মাঝখানে রাস্তাটা। এখন ফুল নেই আর কি, ফুলের সিজন মনে হয় নেই, এই জন্য। ড্রাগন ফ্রুট, হ্যাঁ কালকে দেখালামই শ্বশুরবাড়ির ইয়েতে ড্রাগন ফ্রুট, এরাও লাগিয়েছে একটা ড্রাগন ফ্রুটের গাছ। এখানে ফ্রুটও হয়েছিল, হ্যাঁ 3টে ফ্রুট হয়েছে। তো এই যে ওনার জন্য যেগুলো আনা হয়েছিল দিয়ে গেলাম। এখানে কিছু আছে থালায় ধরছিল না, সেজন্য আনার ডিমান্ড 1000 টাকা লাগবে, তো ওই হিসেবেই দেওয়া হলো আর কি। খুশি তো না? খুবই ঠিক আছে, তাহলে আমি যাই। ইয়ে কি নিমন্ত্রণ বাকি আছে কিছু? নিমন্ত্রণ করি এসো। করো, এই দাদা বসে আছে আর ভাজতেটা কাটুক, তারপরে আর বোধহয় নেই কেউ কাটার। এই যে আমি খুঁজতেছি বাবুকে, আর ঘরের ভিতরে এসে ঢুকে শুয়ে আছে, প্রচুর কাজ করছে, হাঁপায় গেছে আর কি। চলো এখন যাব দুইজনে, নিমন্ত্রণ বাকি আছে। কীর্তনের দলটাকে, যারা শ্রাদ্ধের সময় আমাদের কীর্তন করেছিল আর কি, তাদেরকে বলা বাকি রয়ে গেছে এখনও। আর কিছু নিমন্ত্রণ ফোন দিয়েও করে আসলাম, নাম্বার ছিল না, এই জন্য বৌদির বাড়িতে গিয়েছিলাম। চলো।
হচ্ছে, আর আমি এটাতে একটু এগুলো ঢুকিয়ে ঝাড়ু মেরে দিয়ে দেবো। তো এখানে নিয়ম অনুযায়ী নাকি খেতে হয়, নিরামিষ আজকে। তো আর আমি খেয়ে নিচ্ছি। একটা ডাব লাগে, তো বললাম আমি উঠি, ও বলে না গামছা গামছা গামছা। আমাকে উঠতে দিচ্ছে না, বলে পারবি না, আমি পারি। ফাইনালি অপারেশন সাকসেসফুল করে নামলো উপর থেকে। ট্রিটমেন্ট ভালো হয়। এই যে হিরো নারকেল কাটছে। অ্যাকচুয়ালি তোমরা জানোই এই এটার সাথে লাগে নারকেলটা, নাহলে তো নিচ থেকে পড়া যেত, সেই জন্য একটু কষ্ট করে উপরে উঠতে হলো। কিছু ফল নিতে হবে বলে 150 টাকা। এই জন্য আসি ফলের দোকানে। 10 টাকা কম রাখলাম। কষা কষা না? হ্যাঁ হ্যাঁ, কষা কষা। বলা ভালো, বলা ভালো। বিপদের কথা। শুভ বিকেল আমার প্রিয় পরিবার, আমি চলে আসলাম এখন বিকেলবেলা। তো এখন অনেকটাই টাইম হয়ে গেছে, আর সোনু যেহেতু স্কুল থেকে আসলো, ওর পরীক্ষা ছিল একটা আজকে, তো ম্যাথ পরীক্ষা ছিল আজকে। ওর ম্যাথ পরীক্ষা হলো, আগে দুটো হয়েছিল, আজকে নিয়ে 3টে হলো, আরও একটা আছে কালকে আবার বছর কি, তারপরে হচ্ছে মানে বাৎসরিক, আর তারপরে হচ্ছে তারপরের দিনেই ওর পরীক্ষা, লাস্ট পরীক্ষা, মানে ওটা হচ্ছে কি হিন্দি পরীক্ষা আছে। তো এখান থেকে এখন আমরা বেরোবো। তো আমি কাপড় চোপড় ধুয়ে নিলাম, সোনুকে আগে খেতে দিলাম, খেতে দিয়ে আমি কাপড় চোপড় ধুয়ে নিলাম 1 গামলা, ঠিক আছে, অনেকগুলো সময় লাগলো অনেকটা। কাপড় চোপড় ধুয়ে আমি স্নান করলাম, স্নান করে রেডি হয়ে নিলাম, রেডি বলতে চেঞ্জ করলাম আর কি, করে এখন হচ্ছে একটু আগে পুজো দিয়ে নেবো, পুজো দিয়ে তারপরে বাকি কাজ করবো। প্রচুর কাজ পড়ে আছে, খাওয়া দাওয়ার পর যেগুলো ওকে খাইয়ে টাইয়ে বাসনপত্র যা যা আছে, গামলা ডেকচি সব কিছু তো ধুয়ে যেতে হবে, ওই সমস্ত কিছু ধুয়ে টুয়ে সব গুছিয়ে রেখে যাবো, অনেকটা সময় লাগবে, এদিকে বেলাও চলে যাচ্ছে। তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, আর লেট হয়ে যাবে। সোনু বাবা বলছে কোথায় কোথায়, কত কিছু যদি গুছিয়ে যেতে হয় সেটা আমি বুঝি, তাই না, মহিলারাই বুঝবে। ডেকোরেটরসের আইটেমস কিছু আসছে, সেগুলো কাউন্টিং করে নিলাম। আর মা আসছে, এই যে আমার দিদা, এইভাবে দিতে হয়। আপাতত কিছু কিছু লাইট জ্বলছে আর কি। এই রুমের 2টা জ্বলছে, ওদেরকে বলেছিলাম আসার জন্য, কিন্তু এখনও এসে ঠিক করে দিয়ে যায়নি। বাকি অন্য যে অনুষ্ঠানের ইলেকট্রিশিয়ান, ওকে বলা হয়েছে যে এই রুমগুলোতে লাইট দেওয়ার জন্য। গাড়ির জন্য কতক্ষণ থেকে দাঁড়িয়ে গাড়ি এখনই পাল্টে দেবো। ছটায় বার হয়েছি, ওখানে 1 ঘন্টা গাড়ির জন্য দাঁড়াতে দাঁড়াতে 7টা বাজলো। 7টা থেকে এখন 8টা বেজে গেছে, 1 ঘন্টা লাগলো আসতে। মাঝখানে গাড়ির আবার পাম্প শেষ হয়ে গেছে, দাঁড় করিয়ে পাম্প করছিল, তো ওই জন্য আরও লেট। নতুন বাড়ি, তোমার বাড়ি কোথায়? ধূপগুড়ি। কাজ জানে বাড়িতে নেই। তো এইমাত্র আমি আসলাম, এখন বেজে গেছে 8টা বেজে 11 মিনিট।
1 ঘন্টা লাগলো আস্তে আস্তে। দেখি দেখি এসে যে দিদা এসছে, সবজি কাটছি, পটল, আলু, আর ওর বাবা তো শোনো বাবা কোথায় বা গেছে, একটু আগে বেলা বেরোলো। চল চেঞ্জ করে নিই, হচ্ছে কাজ করি। তো এখানে এই যে আতপ চালের ভাত হয়েছে, এটাই খাবো আমরা সবাই, কিন্তু ও খেতে পারে না, ও বলছে আমরা যে বমি বমি লাগে লাগে বলে ওর অর্ডার নর্মাল। পাপুকে দেখো, পাপুকে দেখো, হ্যাঁ টাকলা হয়ে গেছে। দেখো বাবাকে দেখো, বাবাকে দেখো। সেদিন বললাম বাবাকে এত বড় বড় চুল কাটবে না, হ্যাঁ, আর এই পুরো টাকা করে নিয়ে না খাই আর বলে উঠে তাহলে ভাত খাবে আর চাউলের বস্তাটা মুখ বান্ধি তুই কি চাল আনছিস? ভিডিও হ্যাঁ আমরা এত খাবো উড়ে বলে সিদ্ধ আমার আগে তরকারি পাওয়া যাবে না, আলু সিদ্ধ ওগুলো জল ফেলে দেবো আনছেন আর পর না, ওগুলো পরে ভরালম করতে। খালগুলো ধুয়ে দিয়ে বা কারো বুড়ি ওঠা বাবা না কয়েকজন লোক আছে আর এই মোর ভাত বসাইছি আলাদা এটাই এত খাই তোমার ওপর না ইয়ে করে যাচ্ছেন, হাতে করে মাটি না গিয়েছে। আর জল আমি দিয়ে দেবো আজ ওটা চলুন না একটা দিনে নগদ দিল আজ দিয়েছে, খেতে পাবো কিনা জানি না, যেটুকু পারবো খাবো। বাপুরে বাপের না বলে একটু দিতে লাগে, ওই যে নিচে দিবে। বাবা দিয়েতে খাবে খায়া বিড়ি দেবে আর কি বলে না গায়ে মুই দিছুন বাবা দিয়ে খাইতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর দিদারা হচ্ছে সেদ্ধ চালে ভাত খাবার জন্য বানিয়ে নিল ওনারা, আর আমরা হচ্ছে লঙ্কার গোটাগুলো ছুলে নিই। জানালাটা বন্ধ করুন। কোনো ওজন জিনিস আছে না আজ ওই দিয়ে ওই ইয়ের বসে দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো কালি কালি দুই পেয়ে মানছে আর সবে আনা। তো ফাইনালি রাতে শুলাম এই ঘরে, যেটা নতুন টাচ বাজ লাগানো হয়েছে এই রুমটাতে। বাকি ফ্যান তো এনে রেখেছি, ফ্যানও চলছে না,
তো যারা আত্মীয় স্বজন এসেছে ওদের বললাম যে আমার পুরোনো ঘরটা থাকার জন্যে, বাকি এখানে ওই পয়েন্টগুলো কাজ করছে না আর কি, ফ্যানও চলছে না, তো সেই জন্য এখানে আমি শুচ্ছি আর রাতটা হয়ে কাটাতে হবে আর কি। তো চলো, এই যে আমার বেটা আসছে আমার খবর করার জন্য। তুমি আমার সাথে শুবা না কোথায় শুবা? আমার সাথে? এখানে যে গরম লাগবে, ফ্যান নাই তো, কানেকশন পাচ্ছি না। এই যে দেখো এগুলো পাগল এখানে আসছে শোয়ার জন্য, নাই ফ্যান নাই কিছু নাই, কারেন্টের কানেকশন নাই কিছু। কি করবো ওখানে থেকে সরকার ছয়জন ভালো হবে না, আচ্ছা হ্যাঁ আচ্ছা, ছয়জন বলবেন কষ্ট হবে, এটা পাত ফটাফট পাত। আমরা একটু সেই কষ্ট করে চম্পু শাড়ি ট্রেন নিয়ে আসছি, এগুলো আমাদের আজকে পারিস, ওগুলো ওখানে 5 টাকা ছিল না, মানে এই শাড়ি জামা কাপড় দিয়ে বের করে সে বালিশের যে কভার আছে কভারের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওকে কেউ বাড়ি দিয়ে আসলাম, 2টো বালিশ আগলে ছিল, বাকি ওগুলো বাড়ি নিয়ে আসলাম, আর আমরা ওখানে এই বালিশ চম্পু ওর উপরে উঠে নামা করতে করতে মনে হয় পায়ের গোড়ায় একটু শিশির করে গেলে ব্যথা হচ্ছে। এদিকে আয়, এদিকে আয়, ঠিক করে দিয়ে আয়।